অর্ধেক যে টাকা নিয়েছে 10,000, ওই একটা লোক আছে অর্ধেক যে নিয়েছে 5,000, এরকম বহুত বহুত প্রমাণ আছে। চাকরির প্রলোভন দেখিয়ে বেকারদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়া বুনিয়া ইউনিয়নের আয়লা কলেজের ল্যাব সহকারী মোহাম্মদ হারুন মুন্সির বিরুদ্ধে। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে গত শনিবার ৮ই মার্চ সকালে আয়লা বাজারে ব্যানার ছাড়াই একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয়রা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে হারুন মুন্সির বিচার চেয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে হারুন মুন্সি বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা নিলেও তাদের কারোরই চাকরি হয়নি। এখন টাকা ফেরত দিতে গড়িমসি করছেন তিনি। এদিকে একটি কলেজের ল্যাব সহকারীর এমন প্রতারণার ঘটনা এখন এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে ঠিক কতজনের সঙ্গে তিনি এমন চুক্তি করেছিলেন তার সঠিক তথ্য জানা সম্ভব হয়নি। এমন প্রতারণা থেকে বাদ পড়েনি প্রতিবন্ধী, গর্ভবতী, বিদ্যুৎ প্রত্যাশী কোনো পেশার মানুষ। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয় ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করেন বলেও জানা গেছে। এ বিষয়ে কবির নামের এক ভুক্তভোগী তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, মেয়ের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য একটি অ্যাকাউন্ট করতে বলেন হারুন। ভুক্তভোগী কবিরের নামে অ্যাকাউন্ট করে চেক বই নিয়ে যায় অভিযুক্ত হারুন। কবিরের চেক বইতে তার ইনিশিয়াল স্বাক্ষর দিয়ে স্থানীয় ভুক্তভোগী শিরিন সুলতানা, ওমর খৈয়াম, নুসরাত জাহান, লাকি, শামিমা সুলতানা, মোহাম্মদ আসাদুল এদেরকে বিভিন্ন অঙ্কের চেক প্রদান করে। ঘটনা জানতে পেরে তার কাছে গেলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে কবিরকে পাঠিয়ে দেয়। এরপর স্থানীয়দের পরামর্শে আদালতে গিয়ে একটি মামলা দায়ের করেন তিনি। সাবরিনা জলিল, সবার কথা।